আজকের গল্পটা একটু অন্যরকম। নীলখাম আর শেষের শুরু। শহরের ব্যস্ত রাস্তায় এক কোণে ক্যাফে নির্জনে জানালার পাশে বসে আবির কফির কাপে চামচ নাড়ছিল। আজ সে সেখানে শেষবারের মতো এসেছে, বৃষ্টির জন্য অপেক্ষা করতে। বৃষ্টি তার প্রেমিকা নয়, ছিল তার দীর্ঘ 5 বছরের অভ্যাস। বিচ্ছেদটা যে আজ হবে তা তারা দুজনেই জানত। সম্পর্কের সুতোটা অনেকদিন ধরেই ছিঁড়ে গিয়েছিল, শুধু গিট দিয়ে টিকিয়ে রাখার এক ক্লান্তিকর চেষ্টা করছিল। ঠিক 10 মিনিট পর বৃষ্টি এলো। পরনে তার প্রিয় নীল শাড়ি। নীল রংটা বৃষ্টির খুব প্রিয় ছিল, আর আবিরের প্রিয় ছিল বৃষ্টির সেই হাসি যা এখন হারিয়ে গেছে। বৃষ্টি চেয়ার টেনে বসলো। কোনো ভূমিকা ছাড়াই সে ব্যাগ থেকে একটা নীল খাম বের করে টেবিলের উপর রাখল। এটা কি? আবির শান্ত গলায় জিজ্ঞেস করলো। আমাদের শেষ জমানো স্মৃতিগুলো আর তোমার দেওয়া সেই আংটিটা। আমার মনে হয় এইগুলো এখন তোমার কাছে থাকলেই ভালো। বৃষ্টি জানালার বাইরে তাকিয়ে উত্তর দিল। আবির আংটিটার দিকে তাকালো না। সে ভাবছিল একটা সময় এই আংটিটি ছিল তাদের ভবিষ্যতের স্বপ্ন, অথচ আজ তা কেবল এক টুকরো প্রতব বস্তু ছাড়া আর কিছুই নয়। বৃষ্টি বলতে শুরু করলো, আবির, আমরা একে অপরকে দোষারোপ করতে পারি না, ঝগড়া করতে পারি না, কিন্তু তাতে সত্যিটা বদলাবে না। আমরা এখন আর একে অপরের পরিপূরক নই। আমরা দুজনেই দুজনকে অনিচ্ছা সত্ত্বেও আটকে রাখছি। আবির অনুভব করলো বৃষ্টির কথাগুলো রূঢ় হলেও সত্য। ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরের ভালো থাকা নিশ্চিত করা, হোক সেটা আলাদা পথ। আবির মুচকি হাসলো, তবে সেই হাসিতে বিষাদ ছিল। তুমি ঠিকই বলেছ বৃষ্টি, জোর করে হাসার চেয়ে আলাদা হয়ে নিজের মতো করে বাঁচা অনেক বেশি সম্মানের। ক্যাফে থেকে বেরিয়ে দুজনে বিপরীত দিকে হাঁটতে শুরু করলো। বিচ্ছেদ মানে কখনো কখনো অনেক দিনের জমে থাকা শ্বাসরুদ্ধকারী পরিস্থিতি থেকে মুক্তি। আবির পিছনে ফিরে তাকায়নি। সে জানতো এই শহর এখন তাদের দুজনের জন্য আলাদা আলাদা গল্প লিখবে। বৃষ্টির নীল খামটা আবিরের হাতে শক্ত করে ধরা। এটি এখন আর বেদনার প্রতীক নয়, বরং এটি একটি অধ্যায়ের সমাপ্তি, যা তাকে শিখিয়ে গেল কিছু মানুষকে দূরে রেখেই বেশি ভালোবাসতে হয়। আকাশের মেঘগুলো পরিষ্কার হয়ে আসছিল। বিচ্ছেদের পর প্রথম যে দীর্ঘ শ্বাসটা আবির নিল, তাতে কান্নার চেয়ে স্বস্তি ছিল বেশি। হ্যালো গাইস, তো কেমন লাগলো অবশ্যই